أنت مولانا فانصرنا على القوم الكافرين ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا দীর্ঘ এক যুগ পেরিয়ে নতুন উদ্যমে শুরু হলো দেশের একমাত্র কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন 2027। এক যুগের সুরযাত্রা, এই থিমে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো সিজন 12। দীর্ঘ 11টি সিজন সফলভাবে সম্পন্ন করে এবার 12তম আসরে পা রাখল আমান সিমেন্টের প্রধান স্পন্সরে পরিচালিত কিরাত রিয়েলিটি শো সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি কেবলস। দেশের একমাত্র এই কিরাত রিয়েলিটি শো এবার এক যুগ পূর্তির সন্ধিক্ষণে দাঁড়িয়ে ব্যতিক্রমী আয়োজনে সিজন 12 এর শুভ উদ্বোধন করা হলো। সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজনটি সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সিজন 11 এর চ্যাম্পিয়ন ইরফান মোহাম্মদ, প্রথম রানার্স আপ মুসাররাত তাবাসসুম, দ্বিতীয় রানার্স আপ ফারিহা জান্নাত নুসরা এবং তৃতীয় রানার্স আপ হাম্মাদ সুবহিকে দিয়ে বিশেষভাবে সিজন 12 এর উদ্বোধন করা হয়। উদ্বোধনের পূর্বে সিজন 11 বিজয়ীদেরকে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ এবং 50,000 টাকার পুরস্কারের চেক হস্তান্তর করা হয়। প্রজাপতি কমিউনিকেশনসের সিও আব্দুর রউফের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বনানী জামে মসজিদের প্রধান খতিব মাওলানা আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন আমান সিমেন্ট সাউতুল কোরআনের প্রধান বিচারক শায়েখ কারি নাজমুল হাসান, বিশিষ্ট ইসলামিক আলোচক ও ইসলামী অর্থনীতিবিদ মীর মুশতাক মাহমুদ, আমান গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার শামসুদ্দিন আহমেদ শিমুল, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ইমদাদুল হক চৌধুরী এবং বিশিষ্ট ব্যবসায়ী উডনেস্ট ও গ্রিনভিল রেস্টুরেন্টের চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন হাওলাদার। উল্লেখ্য, সাউতুল কোরআন রিয়েলিটি শো প্রতি বছর পবিত্র রমজান মাসে জি টিভিতে সম্প্রচারিত হয়ে থাকে। এক যুগ পূর্তির এই আসরে নতুন প্রতিযোগীদের নিয়ে আরও বড় পরিসরে অনুষ্ঠানটি আয়োজন করা হবে ইনশাআল্লাহ। এক যুগের পথ চলায় সাউতুল কোরআন শুধু একটি রিয়েলিটি শো নয়, বরং কোরআনের সুরে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার একটি ব্যতিক্রমী উদ্যোগ হয়ে উঠেছে। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।